আলু পুরি সবারই কম বেশি অনেক পছন্দের। আজকে আমি হোটেল স্টাইলের আলু পুরি তৈরি করে দেখাবো। সেজন্য আমাদের লাগছে ২ কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিব ২ টেবিল চামচ সয়াবিন তেল এবং দিয়ে দিব হাফ চা চামচ লবণ। লবণ দিয়ে হাতের সাহায্যে ঘষে ঘষে ভালোভাবে মিশিয়ে নিব। যখন দেখব মুঠো করলে দলা পেকে যাচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিব নর্মাল টেম্পারেচারের জল। এখানে আমি ১ কাপ জল একটু একটু করে দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব। ডোটা নরম কিংবা শক্ত হবে না, একদম সুন্দর পারফেক্ট একটি ডো হবে। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিব ৫ মিনিটের জন্য। এই সময়ের মধ্যে আমি আলুর পুরটা তৈরি করে নিব। একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি ১ কাপ সেদ্ধ করে ম্যাশ করা আলু, নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ কাপ গুঁড়া করা পেঁয়াজ বেরেস্তা, ২টা কাঁচামরিচ কুচি, ১ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ জিরা গুঁড়া এবং সবশেষে দিয়ে দিচ্ছি ১ চা চামচ সরিষার তেল। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আলুর সাথে ভালোভাবে মেখে নেব। এক্ষেত্রে আলুগুলো অবশ্যই ভালোভাবে ম্যাশ করতে হবে, তা না হলে কিন্তু পুরি তৈরি করার সময় ডো থেকে বেরিয়ে আসবে। আলুর পুর মাখানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিব। এবারে আমি ময়দার ডোটাকে হাতের সাহায্যে ডলে ডলে লম্বা করে নিচ্ছি। লম্বা করা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে সমান সমান করে কেটে নিব। সবগুলো কাটা হয়ে গেলে আমি ডোগুলোকে হাতের সাহায্যে এভাবে গোল গোল করে তৈরি করে নিব। এক্ষেত্রে বলার কিছুই নেই, দেখেই বুঝে নিতে হবে যে আমি ঠিক কিভাবে বানাচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে ডোটা হাতের সাহায্যে ছড়িয়ে ভিতরে আলুর পুর দিয়ে চারপাশ থেকে মুখটা বন্ধ করে দিতে হবে। দেখুন আমি ঠিক কিভাবে করছি। ভিতরে পুর দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে পুরি তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু সামান্য একটু আটা ছিটিয়ে বেলনার সাহায্যে হালকাভাবে বেলে নিতেও পারেন। তবে অবশ্যই সাবধানে বেলতে হবে, তা না হলে আলুর পুরগুলো ভেতর থেকে বেরিয়ে আসবে। আর সেই পর্যায়ে যদি তেলের মধ্যে পুরিগুলো দেন, সে পর্যায়ে চারপাশে পুরগুলো ছড়িয়ে যাবে। দেখুন আমি ঠিক কিভাবে বানিয়ে নিচ্ছি, আপনারাও ঠিক এভাবেই বানিয়ে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পুরি পুনরায় বানিয়ে দেখাচ্ছি। দেখুন পুরির পুরুত্বটা ঠিক এরকম হবে। এখানে আমার সবগুলো পুরি বানানো হয়ে গেছে। এবার তেলে ভেজে নেওয়ার পালা। কড়াইয়ে বেশ অনেকটা তেল দিয়ে হাই হিটে যখন ভালোভাবে গরম হবে তখন একটি পুরি দিয়ে পুরিগুলোকে খুন্তির সাহায্যে একটু একটু করে তেল উপরে তুলে দিব। এভাবে উঠিয়ে দিলে খুব সহজেই পুরিগুলো ফুলে উঠবে এবং উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। এভাবে আমি সবগুলো পুরি একে একে তেলের মধ্যে ভেজে নিব। আমার এই রেসিপিটি যদি আপনারা পুরোপুরি ফলো করে তৈরি করেন তাহলে প্রতিটা পুরিই এরকম ফুলকো ফুলকো হবে। আপনারা যদি হোটেল স্টাইলের মুচমুচে ফুলকো আলু পুরি খেতে চান তবে আমার এই রেসিপিটি হুবহু ফলো করবেন। বাইরের অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবারের তুলনায় বাসায় বানানো খাবার একদম পারফেক্ট। এখানে আমার সবগুলো পুরি ভাজা প্রায় কমপ্লিট। এবারে আমি ছাঁকনির সাহায্যে একটি প্লেটে তুলে নিচ্ছি। একটি পুরি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরে পুরে ভরা কতটা সুন্দর আলু পুরি হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।